আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রের সাহায্যে আপনারা আপনার স্বামীকে বশীভূত করতে পারবেন। আর যদি চান যে অন্য পুরুষকেও বশীভূত করতে চান, তাহলে অন্য পুরুষকেও বশীভূত করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। খুবই শক্তিশালী একটি সিঁদুর পরা মন্ত্র, ঠিক আছে? বেশি দেরি না করে আমি মন্ত্রের দিকে চলে যাই, আপনারা মন্ত্রটা ভালো করে খেয়াল করেন। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। ভালো করে খেয়াল করেন, এই মন্ত্রটি পারলে লিখে নেন, ঠিক আছে? মন্ত্রটি হচ্ছে, সেদুর 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 গতি কামরূপেতে তোমার উৎপত্তি, আমার এই সেদুর পরাই হর সিদ্ধান্ত গুরুর দয়ায়, সে যেন আমার বশ হয়। সেদুর হয় যদি লঙ্ঘন, ঈশ্বর মহাদেবের পঞ্চমুণ্ডের হয় পতন। লাখ লাখ সেদুর পরা লাখ, সেদুরে কামাখ্যা মার শক্তি লাখ। ঠিক আছে, আমি মন্ত্রটি আবারও পড়ে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন। সেদুর 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 গতি কামরূপেতে তোমার উৎপত্তি, আমার এই সেদুর পরাই হর সিদ্ধান্ত গুরুর দয়ায়, সে যেন আমার বশ হয়। এখানে কিন্তু নাম হবে, হ্যাঁ, সে যেন আমার বশ হয়। সেদুর হয় যদি লঙ্ঘন, ঈশ্বর মহাদেবের পঞ্চমুণ্ডু হয় পতন। লাখ লাখ সেদুর পরা লাখ, সেদুরে কামাখ্যা মার শক্তি লাখ। আমি আবার পড়তেছি, ভালো করে খেয়াল করুন। সেদুর 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 গতি কামরূপেতে তোমার উৎপত্তি, আমার এই সেদুর পরায় হর সিদ্ধান্ত গুরুর দয়ায়, সে যেন হয় আমার বশ। সেদুর হয় যদি লঙ্ঘন, ঈশ্বর মহাদেবের পঞ্চমুণ্ডের হয় পতন। লাখ লাখ সেদুর পরা লাখ, সেদুরে কামাখ্যা মার শক্তি লাখ। আশা করি আপনারা মন্ত্রটি ভালো করে বুঝতে পারছেন। এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলতেছি, ভালো করে খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, না হলে কিন্তু কোনো কাজেই আসবে না। এই মন্ত্রটি আপনারা যে কোনো বারে বা যে কোনো সময় মুখস্থ করতে পারেন। হতে পারে সবচেয়ে থেকে ভালো হয় শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের সময় বা কোনো পূর্ণিমাতে, কারণ বশীকরণ মন্ত্রগুলো পূর্ণিমাতে করাটাই বেশি ভালো, কারণ এগুলো ভালো কাজের জন্য। যদি আপনার এই মন্ত্রটি মুখস্থ হয়ে যায়, মুখস্থ হওয়ার পরে আপনারা একটা সেদুর নিয়ে নেবেন। সেদুর নিয়ে সেই সেদুরে এই মন্ত্রটি 7 বার পড়বেন। একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন, আবার পড়বেন, আরেকটা ফু দিবেন, এইভাবে 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। 7 বার পরে 7টি ফু দেওয়ার পরে আপনারা কি করবেন, ঘরের যেই ব্যাঙগুলো থাকে, ঘরে কোনো ব্যাঙ বলে, ঠিক আছে, ঘরে যেই ব্যাঙগুলো থাকে সেই ঘরের ব্যাঙের কপালে কিছু সেদুর লাগিয়ে দেবেন। আমি আবারও বলতেছি, এই মন্ত্রটি একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন, এইভাবে 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। দেওয়ার পরে ঘরের যেই ব্যাঙগুলো থাকে ঘরের ভিতরে, সেই একটা ব্যাঙ ধরে নেবেন, ধরে নিয়ে কিছু পরিমাণ সেদুর সেই ব্যাঙের গায়ে ছিটিয়ে দিবেন বা কপালে দিয়ে দিবেন। দেওয়ার পরে বাকি যেই সেদুরটুকু থাকবে সেই সেদুর আপনি ব্যবহার করবেন। আপনি যদি সেই সেদুর আপনার স্মৃতিতে দেন, দিয়ে যদি
আপনি আপনার স্বামীর কাছে যান, তাহলে আপনি আপনার স্বামীর কাছে সবচেয়ে থেকে প্রিয় হয়ে যাবেন, কারণ আপনার স্বামী আপনার বশে এসে যাবে, আপনার বশীভূত হয়ে যাবে। ঠিক আছে? আর যদি সে অন্য কাউকে আপনি করতে চান, অন্য পর পুরুষকে, তাহলেও কিন্তু করতে পারবেন, সেটা না করাটাই বেশি ভালো। আমি সেটাই কিন্তু নিয়মটা আমি বলবো না। ঠিক আছে? আর যদি সে শুনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা যে কোনো ধরনের বই কিতাব নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সেটা নাম্বারটা বলে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 7002267513। এই নাম্বারে, আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে, আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।